হ্যালো এভরিওয়ান, সৌম্য লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বুঝতেই পারছি আমরা এখন কোথায় আছি, দেখতে পাচ্ছ পুরোটাই কীভাবে কী হয়েছে সে তোমাদের আমরা জানাচ্ছি পরে আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। এখান থেকে ভিডিওটা যা শুরু করলাম। প্রথমেই বলি যে 1:30টার সময় আমাদের আসার কথা বলা হয়েছিল, তো আমরা 1:30টার সময় চলে এসেছি আর এখানে বাইরে অপেক্ষা করছি। তো এরপর ওনারা বললেন যে আমাদের ডাকবেন। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি ড্রেসিং রুমে। তো ড্রেসিং রুমে এসেই আমরা গল্প আড্ডা শুরু করে দিয়েছি, কারণ আমরা সবাই একটা শোয়ের জন্যই এসেছি। সবাই আমরা রন্ধনে বন্ধনে পার্টিসিপেট করেছি, তাই আমরা সবাই এসেছি। তো এখানে সবার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আমরা মোটামুটি সবাই সেম মেন্টালিটির মানুষজন, তাই আমাদের মানে ভীষণ জমিয়ে আড্ডা হচ্ছিল এখানে। এই যে দুই দাদাকে তোমরা দেখতে পাচ্ছ তাদের সাথে একটু পরিচয় করে দিই। এই যে কর্তামশাইয়ের পাশে যে দাদা আছে এই দাদার নাম হচ্ছে অনিরুদ্ধ দা, আর এই গ্রিন পাঞ্জাবিতে যে আছে তার নাম হলো সান্নয় দা। আর আমার পাশে বসে আছে হচ্ছে নন্দিনী দি, আর এই সময় অস্মিতা দি ছিল না। তো পরে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো তারপর আমাদের ডাক এলো যে আমাদের মেকআপটা হবে, তো তার পাশেই রুম রয়েছে মেকআপ রুম, সেখানে আমরা চলে আসি মেকআপের জন্য। তো আমি আর নন্দিনী দিদি দুজন বসে পড়েছি দুদিকে মেকআপের জন্য। তো আমাকে যে দাদাটা সাজাচ্ছিলেন মেকআপ করাচ্ছিলেন আর কি, তো আমি বারবার তাকে বলছিলাম যে প্লিজ আমাকে না বেশি মেকআপ করে দিও না। তো উনি বললেন যে এখানে আমাদের সেটের জন্য বাস হালকা মেকআপই দেওয়া হয়, সেরকম বেশি কিছু হয় না। তো এক্স্যাক্টলি তাই, যে অনেক বেশি মেকআপ কিন্তু ছিল না। আর তারপর এদিকে এদিকে নন্দিনীদির যখন মেকআপটা শেষ হয় তখনই আবার এই কর্তামশাই আর তারপর অনিরুদ্ধ দা এদের দুজনের মেকআপটা শুরু হয়। কর্তামশাইয়ের ভিডিও তো আমি করে দিতে পারছিলাম না, কারণ আমার ওদিকে মেকআপ হচ্ছিল, তাই সে নিজেই নিজের ভিডিও করেছে। বেশ ভালো কাজ করেছে, না হলে এই ক্লিপটা আসতোই না। মেকআপ করলেন, কি নাম তোমার বলো? দীপঙ্কর দা। আরে এই দাদা করেছে এর, কিন্তু এর কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই যাই হলো আর কি। আর এখানে নন্দিনী দি তার বরের মেকআপ হচ্ছে, সেই জন্য ভিডিও নিচ্ছে। তোমার কি নাম দাদা? আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ তাই নাকি? আরে এই যে আমার হাসিটাতেই ঢেকে যাবে কথাটা, ওই জন্য ভালোই করলে আরেকবার রিপিট করে দিলে। আমাকে এরকম একটা ভূতের টাইপের লাগছে, মানে জিন্সের সাথে মেকআপ তো আর কিরকম লাগবে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে নন্দিনী দিও রেডি হয়ে গেছে, একবার দেখিয়ে দিলাম। মানে রেডি মানে মুখটা হয়ে গেছে, এই যে একই লাগছে মনে হয়। হ্যাঁ শোনা, হ্যাঁ আমার বোন মোর লাগছে, এদিকে দুজনকে দেখে বোন মোর লাগছে সেই মেকআপ। হ্যাঁ দাদা এদিকে ময়ূর শাড়িটা রেডি করছে, আর এখানে দাদা এদিকে শাড়ি বাছাবাছি চলছে এখন। ময়ূর সেট রেডি, এটা আমার, হ্যাঁ এটার সাথে এটা আমার সেটটা পরে আয়রন হবে, এই দাদা করছে। প্রথমে হলো মেকআপ, এরপর হবে হেয়ারস্টাইল। তো সেই জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে এখন আমার হেয়ারস্টাইল হচ্ছে, আর নন্দিনীদির হেয়ারস্টাইলটা অলরেডি হয়ে গেছে, তারপর আমার হচ্ছে। তো আমার এই চুল নিয়ে প্রচুর অসুবিধা হচ্ছিলো, মানে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে এখন, আর মুখটা হচ্ছে রুটির মতো গোল। তো সেই জন্য কোন হেয়ারস্টাইলটা যাচ্ছে মুখের সাথে এইসব করতে করতে অবশেষে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আরে না না, খুব সুন্দর লাগছে। তাহলে কেমন লাগছে? না ঠিক আছে, মেকআপ করেনি সেভাবে, হালকাই করেছি। আমরা রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ দাদা আর এই যে দিদি নন্দিনী দিদি। তোমার তখন মুখটা কাটা হয়ে গেছিল। অনিরুদ্ধ দা, রনি, অনেক নাম বলেছে আমাকে। আর এই যে আমার কর্তামশাই, এই যে আমরা মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি সবাই। এর আগের বার আমরা যাচ্ছি, আলাদাই ব্যাপার নাকি আমাদের। যাই হোক, আপাতত এখনো কটা বাজে গো? 5টার কাছাকাছি। হ্যাঁ 5টার কাছাকাছি বাড়িয়ে দে, 9টা কম করে। ওই যাই হোক যা হবে হবে, আবার কিছু। হ্যাঁ সবাই হাসছে জানো তো, যখনই আমরা বলেছি যে এরকম আমরা যাচ্ছি রান্নার সাথে, তখনই হাসছে সবাই। তোরা রান্নার সাথে যাচ্ছিস? বাড়ি আমি তো চা করতে জানতাম, ও আমার টিচার, ও আমায় শিখিয়েছে বিয়ের পরে যে রান্নাটা রান্নার টিচার। 2000 years later.
যে আমাদের দেখতে পাচ্ছ কম্পিটিশন এরপরে শুরু হবে, চলে এসছে। বলা যাবে না, না না ওটা এখন একদম উকি দিয়ে দেখছে, কিন্তু আমরা এখন ডিশটা ডিসক্লোজ করবো না, তাই দেখাচ্ছি না। যখন ওরা রান্না করছিল আমরা পাশে ছিলাম শুটে, তখন না গন্ধ বেরোচ্ছিল খুব সুন্দর। হ্যাঁ এখন তো ঠান্ডা হয়ে গেছে, যেটাই ও তোমাদের আরো ভালো হবে, ঠিক আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ভালো হবে। বেস্ট অফ লাক তোমাদের দুজনকেও। আমরা একটু তাও নার্ভাস হয়ে পড়েছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ আমরা একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, বলো। আমি তো একটু কথা কম বলছিলাম। হ্যাঁ মানে কি কিন্তু একটা মানে আলাদা এক্সপিরিয়েন্স, কি বলবো, মানে মানে সিরিয়াস, মানে যা আসছে মানে ভিতর থেকে আনন্দে আসছে, এরকম একটা ব্যাপার। মানে জীবনে যেটা ভাবিনি সেটা জাস্ট করতে পেরেছি, এসেছি দুজন ফাইনালি এখানে, মানে বিরাট ব্যাপার, মানে পুরোটাই ভগবানের। হ্যাঁ ওই মানে রিয়েলাইজ করতে পারছি না যে কি হচ্ছে আমাদের সাথে, তাই না? কালকে হয়তো একটা ঘুমানোর পর, রাত ঘুমানোর পর তারপর হয়তো বুঝতে পারবো যে কি হলো আমাদের সাথে। এই যে সামনে যে দুজন রয়েছেন এনারা হলেন আমাদের এই এপিসোডের জাজ। এরপর অনিরুদ্ধ দা আর নন্দিনী দি ওদের এপিসোডটা শ্যুট হবে, আর এই দেখো এখানে গৌরব দা আর ঋদ্ধিমাদি বসে রয়েছে। পুরোটাই যেন স্বপ্নের মতো লাগছে আমাদের দুজনের, বিশ্বাস করো, মানে এই অনুভূতিটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। আমাদের এই পুরো ভিডিওটা তোমরা যেটুকু ক্লিপ দেখলে, তো সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এখন মেইন ভিডিও তো যেহেতু তোমরা টিভিতে দেখতে হবে, ওই জন্য আমাদের কাছে প্রপার ডেট ছিল না, তো এটা ডেট অ্যানাউন্স হওয়ার পর আমরা ভিডিওটা শুট করছি। তো এটা জুলাই মাসের 2 তারিখে বিকেল 4:30টার সময় রন্ধনে বন্ধন যে জি বাংলার শো, পপুলার শো, সেই শোতে তোমরা আমাদেরকে দেখতে পাবে অ্যাজ এ কন্টেস্ট্যান্ট। আরেকবার আমি রিপিট করে দিই, 2 জুলাই মানে আগামী মঙ্গলবার, আজ রবিবার তোমরা ভিডিও দেখছো, সোম মঙ্গল, এই সামনের মঙ্গলবার ঠিক বিকেল 4:30টার সময় জি বাংলাতে তোমরা এই শোটা দেখতে পাবে। রন্ধনে বন্ধন নতুন শুরু হয়েছে, তো তোমরা সেখানে আমাদের দেখতে পাবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর যারা টিভির এই শোটা মিস করে যাবে, হয়তো ভিডিওটাও আমাদের পরে দেখতে হয় না, আমিও যেরকম টিভি দেখি না, তাদের টিভি দেখে না, যারা টিভি ফলো করে না তাদের জন্য মানে যেটা G5 যে এটা আছে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তোমাদের বলে দিই, মনে হয় মঙ্গলবার দিন তোমরা ফোনে দেখতে পাবেন না, যতদূর আমার মনে হয়। আমি দেখছিলাম যে লেটেস্ট এপিসোড যেটা হয়, মানে যেদিন ধরো টিভিতে দেখছো সেদিনই মনে হয় এপিসোডটা দেখা যায় না, তার পরের দিন থেকে বা কিছু টাইমের পর, রাত্রের পর থেকে 12টার পর থেকে মনে হয় তোমরা G5 এ অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে এনি টাইম যখন তোমরা যাবে G5 এ গেলেই আমাদের ওই এপিসোডটা তোমরা দেখতে পাবে। যদি বলো এক্সপেরিয়েন্সের কথা, কেমন লাগলো আমাদের, কি ব্যাপার ভিতর, সেটা মৌ তোমাদেরকে ভালো বলবে, কারণ শুরুটা তো মৌর থেকেই হয়েছে। তুই বল কেমন কি হয়েছে, কোথা থেকে কি হলো? না কোথা থেকে কি না হলো ওগুলোর জন্য একটা আলাদা ভিডিও দেব। তার কারণ কি বলতো, এপিসোডটা দেখার পরে তাদের কোনো অনেক কোশ্চেন থাকবে, তোমাদের মধ্যে আসবে যে কোথা থেকে এলাম, কি হলো না। তোমরা আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই করে দিও। অনেকেই হয়তো জানতে চাইবে আমরা কিভাবে সিলেক্ট হলাম, কিভাবে গেলাম, বা কি প্রসিডিওর থাকে, বা অনেকেই জানে যে একটা টাকা পয়সার ব্যবসা, সরি ভুল বলা গেল, ইভেন অনেকেই ভাবে যে এখানে একটা টাকা পয়সার ব্যাপার হয়তো আছে, ইভেন আমরা নিজেরাও ভাবতাম। হ্যাঁ যাই হোক আর কি, সেগুলো সব এখন সাসপেন্স থাকবে। তোমরা নিচে আমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিও তোমাদের যে মানে কোশ্চেনস গুলো রয়েছে আর কি, আর আমাদেরকে শুভকামনা জানিও, আরো এগিয়ে যেতে পারি, শোগুলো হয় সেগুলোতে আমরা যেতে পারি। হ্যাঁ আর আরেকটা কথা আমি এখন বলে দিই, তুমি যখন এটা বললে যে এর আগে আমরা দাদাগিরির জন্য অডিশন দিয়েছি, দিদি নাম্বার 1 থেকে কল এসেছিল, আর বাকিগুলো সাসপেন্স রইলো, বাকিগুলো একদম লাস্টের দিন বলবো যে কি হয়েছে না হয়েছে, ব্যাপারটা কিভাবে কি হয়েছে, মানে একটা মিরাকেল, আমরা এই শোতে চলে একদম একটা মিরাকেল হয়েছে আমাদের সাথে, আর কিছুই না। 2024 এর জানুয়ারি থেকে শুরু হয়েছে এই জিনিসটা, মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না, সত্যি কথা বলতে। একদমই মানে আমরা প্রথম ওই স্টেজে আমরা যখন মানে পৌঁছেছিলাম, আমরা শুধু মানে যেদিকে তাকাচ্ছি না সেদিকে ভাবছি যে আমরা কোথা থেকে উঠে এসে আজকে কোথায় মানে একটা এইরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়ে আসছি। এপিসোডটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম সেই টাইমে, মানে আমরা মুখ থেকে কথা বেরোচ্ছিল না আমাদের, ঠিক আছে। মৌ একটু বেশি কথা বলে, ইভেন এখনো ভিডিওটা এই যে এখন আমরা শুট করছি ওটা জাস্ট ও মনে হয় হয়তো মাথার মধ্যে কোথাও একটা ঘুরছে, সেই জন্য কথা বলতে পারে, নাহলে আমার থেকে তো অনেক বেশি কথা বলে ফ্লুয়েন্টলি, ঠিক আছে। আজকে আমি হয়তো ফ্লুয়েন্ট বেশি আছি, ও হয়তো মুখ থেকে কথা বেরোচ্ছে না, তোমরা বুঝতেই পারছো।
ওর মধ্যে একটা ইমোশন কাজ করছে এই মুহূর্তে, আবার এই মুহূর্তে কিছুটা হলো একটা কম ইমোশন না, মানে আমরা যে এক্সপেক্ট করি না তার চেয়ে ভগবান আমাদেরকে বেশি দিয়ে দিয়েছে, সত্যি কথা বলছি। তো সেটাই যা হয়েছে আমাদের, সেটাই আমাদের সাথে হয়েছিল, আমরা সেটাই ফিল করেছি। ঠিক আছে, মানে মনে হচ্ছিল যে মানে কি আমরা কোথায়, মানে আমরা কি এদের কাছে, মানে ওখানে সিচুয়েশনটা বলে বোঝাতে পারবো না কি হয়েছিল বলো তো, মানে পাজল ছিলাম যে কি বাড়ি থেকে এক ভেবে গেছি, ওখানে গিয়ে এক বলেছি, মানে কিছুই বুঝতে পারছি না। সেটা তোমরা আমাদের এই এপিসোডটা দেখলে বুঝতে পারবে। এই ভিডিওটা তো বড় করে কোনো লাভ নেই। যেটা ফাইনালি তোমাদের আরেকটা কথা বলার, মানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলার, যেটা হচ্ছে এই ভিডিওতে আশা করছি আমরা সেরকম কোনো ক্লিপ নিইনি যেটাতে কিছু ডিসক্লোজ হয়েছে। হ্যাঁ, ভিডিও রয়েছে, একদমই তাই। তো তোমাদেরকে কিন্তু মানে জানার জন্য আবার বিশেষ করে ভিডিওটা দেখতে হবে যে আমরা কি রান্না করেছি। হ্যাঁ, অবশ্যই দেখে একটু হাসিও পাবে যে আমরা গেছি রান্নার শুতে, তাই না? এটা অবশ্যই আমরা দুজনে প্রথমে আকাশ থেকে পড়েছি, আর আমাদের দিদিরা যখন শুনেছিল না, তো তারাও হাসছিল যে তোদেরকে রান্নার শুতে ডেকেছে, তোরা রান্নার কম্পিটিশনে গেছিস, কি রাঁধবি তোরা, মানে এরকম একটা রিয়াকশন হয়েছিল আর কি। এই জায়গা থেকে রান্নাটা করেছিলাম, ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা জানার জন্য তো তোমাদের দেখতে হবে আমাদের এই এপিসোডটা। অবশ্যই দেখো তোমরা, খুব ভালো লাগবে, আশা করছি খুব ভালো লাগবে। আর কি আরেকটা কি বলছিলাম, আর কি এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, ভালোবেসে যেও, এটুকুই বলার। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে মানে শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমাদের কন্টেন্ট তোমাদের ভালো লাগে। এই ছিল আজকের মোটামুটি ভিডিওর মূল কথা। হ্যাঁ, ওটাই তো বললাম যে কি রান্না করেছি, হার জিত, কি পুরস্কার পেয়েছি, কি টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি, সেগুলো সব তোমরা ভিডিওটা মানে এপিসোডটা দেখলেই বুঝতে পেরে যাবে। যে একদম ভুলো না, তোমাদের সবাইকার কাছে রিকোয়েস্ট রইলো যে এটা আমাদের প্রথম টিভি শো, আমাদের এই এপিসোডটা দেখো, অনেক ভালোবাসা দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এটা আমাদের প্রথম টিভি শো কোনো, তো নার্ভাসও ছিলাম, সেটা তোমরা আমাদের ভিডিওটা মানে দেখলেই বুঝতে পারবে। আমরা তার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে এই ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করছো সেটা নিয়ে আমরা একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি কোনো ডাউট থাকে পুরো প্রসেসটা নিয়ে, তো যা কোনো ডাউট আছে অবশ্যই কমেন্ট করো, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো ভাবে তোমাদের এই মানে কনফিউশনটা ক্লিয়ার করার। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সৌম্য লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও।